আমরা অনেক সময় ওজন কমাতে গিয়ে চিন্তা করি যে ভাত, আলু বা অন্য আরো অনেক খাবার আছে এগুলো একদম বাদ দিয়ে দিতে হবে। দেখুন আপনার ওজন বাড়বে কি স্ট্যাটিক থাকবে নাকি ওজন কমবে সেটা কি খাচ্ছেন তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সেটা কতটুকু খাচ্ছেন এবং সেই খাবারটা কিভাবে রান্না করা হচ্ছে আপনার বাসায়। একটা এক্সাম্পল বলি, ভাত, সাদা ভাতের কথাই যদি ধরি, ১ কাপ সাদা ভাত যেটাকে আমরা হয়তো ১ প্লেট ভাত হিসেবেও কাউন্ট করতে পারি। সেখানে প্রায় ২০০ থেকে ২৪০ ক্যালোরি এনার্জি থাকবে। তো এখন কেউ যদি দিনে ৩ থেকে ৪ প্লেট ভাত খেয়ে ফেলে আর উনি চিন্তা করছে ওনার ওজন বাড়বে না, এটা কখনই হবে না। কিংবা আলুর কথা যদি ধরি, কেউ সিদ্ধ আলু খাচ্ছেন, কেউ ডুবো তেলে ভাজা যেমন ফ্রেঞ্চ ফ্রাই, সেই আলু খাচ্ছেন। দুটোই কিন্তু আলু। কিন্তু একেকজনের কুকিং প্রসেস একেক রকম এবং যে কারণে ওজনের ওজন বাড়বে নাকি ওজন কমবে সেটার একটা বিশাল পার্থক্য এখানেই সৃষ্টি হয়। আবার কিছু, কিছু খাবার আছে আমরা চিন্তা করি যে আচ্ছা গরুর মাংস একদম বাদ দিয়ে দিতে হবে বা মিষ্টি কুমড়া একদম বাদ দিয়ে দিতে হবে। একদম বাদ দিয়ে নিজেকে বঞ্চিত করার কোনো দরকার নেই। আপনি অল্প তেলে গরুর মাংস রান্না করুন এবং মাংসটা পরিমিত পরিমাণে খান। সপ্তাহে হয়তো ৩ থেকে ৪ টুকরো। যাদের প্রেশার বা ডিসলিপিডিমিয়ার সমস্যা নেই তারা সপ্তাহে ১ দিন খান। কোনো অসুবিধা নেই। কিন্তু বাসায় বলবেন যে কম তেলে রান্না করতে। বা আরো অনেক কিছু আছে, পিজ্জা, বার্গার এগুলোকে খাবেন কি খাবেন না? খাবেন। সপ্তাহে হয়তো ২ সপ্তাহে ১ দিন খান। সপ্তাহে ১ দিন খেতে আমি নিষেধ করছি। ২ সপ্তাহে ১ বার খান। কিন্তু নিজেকে বঞ্চিত করার কোনো দরকার নেই। আপনি ওজন ঠিক রাখতে চাইলে প্রতিদিন কতটুকু ক্যালোরি আপনার ওজন অনুযায়ী প্রয়োজন, তার থেকে ৩ থেকে ৪০০ ক্যালোরি কম খাবেন। তাহলেই দেখবেন ওজন আস্তে, আস্তে কন্ট্রোলে আসবে। হ্যাঁ, এর সাথে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট যেটা, প্রতিদিন ঘাম ঝরিয়ে হাঁটা বা অন্য যেকোনো এক্সারসাইজ করতে হবে। আমি ক্যালোরি ডেফিসিট করলাম, মনে হচ্ছে ক্যালোরি ডেফিসিট করছি বাট আমার এক্সারসাইজ নেই। আমার রুটিনে কোনো এক্সারসাইজ যদি না থাকে তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে রিভার্স হয়ে ওজন বেড়েও যেতে পারে। কারণ ক্যালোরি বার্ন হচ্ছে না। আমি হিসাব করছি যে আমার ক্যালোরি এতটুকুই প্রয়োজন, আমি এতটুকুই খাচ্ছি। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যতটুকু ক্যালোরি খাচ্ছি ততটুকু ক্যালোরি বার্ন না হয়ে সেটা অতিরিক্ত ফ্যাট হিসেবে শরীরে জমা হচ্ছে। তো এই সায়েন্টিফিক ক্যালকুলেশন গুলো কিন্তু এটা কোনো রকেট সায়েন্স না। মোটামুটি কেউ যদি এই পরিমাণ ক্যালোরি ইনটেক, আউটপুট, বার্ন এই হিসাবটা যদি বুঝে তার জন্য ওজন কমানো খুবই সহজ।